হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের বেণুগীতি লীলাটি। আগের দিন আমরা এই লীলার প্রথম পর্ব আস্বাদন করেছি। আজকে আমরা আস্বাদন করছি দ্বিতীয় পর্ব, বেণুগীতি দ্বিতীয় পর্ব। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়েছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের নিয়ে নাচতে নাচতে, ধেনুবৎসদের সঙ্গে নিয়ে গোষ্ঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন করছেন মধুর সুরে। আর সেই বংশীবাদন শ্রবণ করে গোপিনীরা ভাব বিহ্বল হয়ে পড়ছেন। তাদের সমস্ত কার্য এলোমেলো হয়ে যাচ্ছে, তাদের সমস্ত ভাবনা কাজকর্ম সব আলুলায়িত হয়ে যাচ্ছে। সেই বংশীবাদন শুনে শ্রীমতী রাধারানী কি বলছেন? শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে, কেন বা আমি নারী হলাম? আমি কেন বা রাধা হয়ে জন্মগ্রহণ করলাম? যদি আমি এই ব্রজ মাঝে একজন রাখাল বালক হয়ে জন্ম নিতাম, তবে যে আমার জন্ম ধন্য হয়ে যেত সখী। আমি আমার প্রাণনাথের সঙ্গে সকাল সকাল গোষ্ঠে যেতে পারতাম, সারাটি দিন তাকে নয়ন ভরে দর্শন করতে পারতাম, তার মধুর মুরলীর ধ্বনি শ্রবণ করতে পারতাম। সখীরে, আমি যে সারাটি দিন আমার প্রাণনাথের সঙ্গে খেলা করতে পারতাম। সখীরে, প্রিয়জনের দর্শনেই যে চক্ষের আনন্দ, তাছাড়া আর কি আনন্দ আছে আমি তা জানি না। সখীরে, আমার রাধা জন্ম বড়ই অধন্য, আমি যে ঘরের বাহির হতে পারি না। একজন গোপিনী বলছেন, দেখ দেখ সখী, আমাদের প্রাণনাথের মাথায় তো ময়ূর পুচ্ছের চূড়া আছেই, কিন্তু ওই চূড়ার সঙ্গে কোন সখা বোধ হয় একটি নূতন আম্রমুকুল গুজে দিয়েছে, আর কোন এক সখা এক থোকা বনফুল গুজে দিয়েছে। দেখ দেখ, প্রাণনাথের মাথার চূড়ার কি সুন্দর শোভাটি না হয়েছে। দেখ সখী, সখারা সরোবর থেকে পদ্ম ফুল তুলে সেই সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুলের মালা আমাদের প্রাণনাথের গলায় পরিয়ে দিয়েছে। সখীরে, শুধু পদ্ম ফুলের মালা নয়, কোন এক সখা পদ্ম বীজের মালা তৈরি করে তাও পরিয়ে দিয়েছে আমাদের প্রাণনাথের গলায়। প্রাণনাথের অঙ্গে আছে পীতবাস। দেখ দেখ, কেমন অপরূপ শোভা হয়েছে নন্দনন্দনের। সখীরে, আমি যদি নারী না হয়ে একজন সখা হতাম, তবে আমার জন্ম ধন্য হয়ে যেত। তাহলে আমি আমার প্রাণনাথকে মনের সুখে বনের ফুলে সাজিয়ে দিতাম। ভগবান শ্রীকৃষ্ণ পীতবাস পরিহিত এবং দাদা বলরাম নীলবাস পরিহিত, এইভাবে অপূর্ব শোভামণ্ডিত হয়ে বৃন্দাবন মাঝে তারা গোচারণ করছেন। তারা মধুর সুরে মুরলীবাদন করছেন আর বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। কোন একজন গোপিনী বললেন, সখীরে, এই বাঁশিটি না জানি কতই না পুণ্য করেছে, যার জন্য আজ সে আমাদের প্রাণনাথের শ্রীকরের স্পর্শ পাচ্ছে, তার শ্রীহস্তে শোভা পাচ্ছে। আহা সখীরে, বাঁশিটির কত না সৌভাগ্য দেখ,
প্রাণনাথের অধরামৃত পান করছে, যা আমাদের পান করবার কথা ছিল। সেই অধরামৃত সে কিনা নিজে বসে একাকী পান করছে অশেষে বিশেষে। সখীরে, তাও কিনা আমাদের জানিয়ে জানিয়ে শপথনির মতো আমাদের মনে ঈর্ষা উৎপাদনের জন্য আর নিজের সৌভাগ্য জানানোর জন্য। সখীরে, কেন বা আমি ব্রজের গোপিনী হয়ে জন্মগ্রহণ করলাম বল? আমি যদি গোপিনী না হয়ে ওই বাঁশিটি হতাম, তাহলে আমার প্রাণনাথের হাতে শোভা পেতাম, তার অধরামৃত পান করতে পারতাম, আমার জন্ম ধন্য হতো। আহা, অধন্য আমার রাধা জনম। শ্রীমতী রাধারানী আবার বলে চলেছেন, সখীরে, শুধু যে ওই বাঁশিটি ধন্য তা নয়। সখীরে, যে বংশ থেকে এই বাঁশিটি উৎপন্ন হয়েছে সেই বংশকুল ধন্য হয়েছে। তারা আনন্দ অশ্রুমোচন করছে। কেন জানিস? তারা ভাবছে আমাদের কুলে এমন একটি বংশ জন্মেছে যা থেকে ওই বাঁশিটি হয়েছে, তাই আমরা বংশকুল ধন্য হয়েছি। সখীরে, ওই বংশকুলের পাশে যে সরোবরটি রয়েছে সেই সরোবরটিও ধন্য হয়েছে। ওই সরোবরে যে পদ্ম ফুলগুলি ফুটেছে সেই পদ্ম ফুলগুলি ওই সরোবরের আনন্দ প্রকাশ করছে, উল্লাস প্রকাশ করছে। ওই সরোবরটি যেন বলছে, আমারই জলে ওই বংশকুল পুষ্ট হয়েছে, তাই আমি ওই বংশকুলের মাতৃসম। মাতৃদুগ্ধ যেমন শিশুকে পুষ্ট করে, তেমনি আমার দুগ্ধ সমবারি পান করে ওই বংশকুল পুষ্ট হয়েছে, বর্ধিত হয়েছে। তাই আমি আজ গোবিন্দ সেবা করতে পেরে ধন্য হলাম। সরোবরে প্রস্ফুটিত পদ্ম ফুলগুলির সৌরভ ছড়িয়ে পড়েছে সারা বনময়, যেন সরোবরে হৃদয়ের ভক্তির সুবাস ছড়িয়ে পড়েছে। সখীরে, শুধু সরোবর নয়, যে বনে ওই বংশটি জন্মেছে সেই বনের সমস্ত বৃক্ষরাজি আজ ধন্য মনে করছে নিজেদের, গর্বিত মনে করছে নিজেদের। কেন জানিস? তারা সবাই ভাবছে আমাদেরই বৃক্ষকুলে এমন একটি বংশ জন্মেছে যে অনাদিরাদি গোবিন্দের শ্রীকরে শোভা পাচ্ছে, তার অধরামৃত পান করছে। দেখুন, লীলার মাঝে জীব শিক্ষা দিচ্ছেন ভগবান। যদি কোনো কুলে একজন বৈষ্ণব হয়, শ্রী গোবিন্দের ভক্ত হয়, প্রকৃত সাধু হয়, তাহলে সে কুল ধন্য হয়ে যায়। তার মাতৃকুল পিতৃকুল ধন্য হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। শুধু তার পিতৃমাতৃকুল নয় গো, সমস্ত মনুষ্য সমাজ ধন্য হয়ে যায়। কত পাপী তাপী, অজ্ঞ মূর্খ, জ্ঞানী অজ্ঞানী উদ্ধার হয়ে যায়। তাই আমাদের প্রার্থনা, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও। হে ঠাকুর, যেন দেহ মন প্রাণ আত্মা জীবন যৌবন সকল কিছু দিয়ে তোমার আতুল চরণ দুখানি সেবা করতে পারি। কোন একজন গোপিনী বললেন, হে সখী, এই পৃথিবীর মাঝে শ্রীধাম বৃন্দাবন ধন্য। কেন জানিস? এই বৃন্দাবন মাঝে অনাদির আদি সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার দেববাঞ্ছিত নিজ রাতুল চরণ দুখানি রেখে বিচরণ করছেন। আর শ্রীধাম বৃন্দাবনের
যা কিছু শোভা সম্পদ সকল কিছু তার থেকেই উৎপন্ন হয়েছে। এই শ্রী যমুনার নীল জলের হিল্লোল, এই মৃদুমন্দ পবন, বৃক্ষে বৃক্ষে লতায় লতায় এত ফুল ফলের সমারোহ, এই ময়ূর ময়ূরীর নৃত্য, হরিণ হরিণীর আনন্দ, ভ্রমরের গুঞ্জন, ফুলের সুবাস, ব্রজের ধুলায় ধুলায় তার ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নিত চরণ চিহ্ন, পিতানন্দ মা যশোদার বাৎসল্য প্রেম, শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের বনক্রীড়া, শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা সখীদের মাঝে যে মধুর প্রেমের উল্লাস, আকাশে বাতাসে যে আনন্দের স্রোতধারা বয়ে চলেছে, এ সব কিছুই যে আমাদের প্রাণনাথের শ্রীচরণের গুণে সম্ভব হয়েছে। তাই পৃথিবী মাঝে বৃন্দাবন ধন্য, যেখানে শুধু প্রেম আর প্রেম, যেখানে আছে শুধু বিশুদ্ধ ভালোবাসা, আনন্দ আর আনন্দ আর পরমানন্দ, যেখানে কোনো স্বার্থগন্ধ নেই। আমাদের এই শ্রীধাম বৃন্দাবন সমস্ত বিশ্বের যশবর্ধন করে চলেছে, কীর্তি বিস্তার করে চলেছে, কেননা সেখানে বিরাজ করছেন আমাদের প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আজকে বেনুগীতি আস্বাদন এইখানে এই পর্যন্ত রইল। আমরা পরের দিন আবার বেনুগীতি আস্বাদন করব। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, সারাদিন রাতের যত কাজ সব তোমার কাজ, এর সকল কর্ম করছো তুমি, এর ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। আমাকে তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে পুনরায় কোটি কোটি নমস্কার। হরে কৃষ্ণ, হরি ওম তৎসৎ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।